আসসালামু আলাইকুম। আমি এখন আছি চাঁদপুর গ্রাম, আর আমি এখন যাচ্ছি উত্তর চাঁদপুর জামে মসজিদে যাওয়ার যে প্রধান সড়কটা আছে এবং কি উত্তর চাঁদপুর কাদের আমিন বাড়ি যাওয়ার যে প্রধান সড়কটা, ওই সড়কটা ধরে আমি উত্তর চাঁদপুর জামে মসজিদটা দেখাবো। আসলে মসজিদের ভিতরে পানি নামছে কিনা। তবে আগে এই রোডটাতে বুক পরিমাণ পানি ছিল, যে এখানে আমি এখন আছি এখানে কিন্তু আমার এখনও রানের উপরে পানি আছে। তো আমি এখন সামনের দিকে যাচ্ছি, এখানে কিন্তু অনেক পানি এখনও কিন্তু বিপদসীমার উপরে আছে। তো মসজিদের ভিতরের ওদিকের অংশ বা ভিতরে পানি কতটুকু আছে, বা বাড়ির যে রাস্তাগুলো আছে বা ঘরে যাওয়ার যে রোডগুলো আছে ওই রোডগুলোতে পানি কি পরিমাণ আমি একটু করে দেখানোর জন্য এই মসজিদে কি এই শুক্রবারে কি জামাত হয়েছিল? না 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 এই শুক্রবারে জামাত হয় নাই, তবে অন্যান্য কিছু কিছু মসজিদে ছাদের উপরে জামাত করছিল, আমি দেখছিলাম। কারণ প্রায় আমাদের এদিকে সবগুলা মসজিদে ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে। মানে কোনো মসজিদ কিন্তু বাকি ছিল না, যে মসজিদগুলো দোতলা ছিল বা ছাদ ছিল। অনেকগুলো মসজিদে যে পাঁচ ওয়াক্তর যে নামাজগুলো আছে হয়তো বা এগুলো ছাদের মধ্যে সম্পন্ন করতেছে এবং কি দোতলার মধ্যে সম্পন্ন করতেছে। আবার কিছু কিছু যে মাদ্রাসাগুলো আছে বা বহুতল যে মসজিদগুলো আছে ওই মসজিদ এবং কি মাদ্রাসাগুলো কিন্তু অস্থায়ী অস্থায়ী আশ্রয় ক্যাম্প হিসাবে কিন্তু ব্যবহার হচ্ছে, যেটা আমি অনেক জায়গায় দেখতেছি। আসলে বর্তমান যে সিচুয়েশান, এই সিচুয়েশানে কিন্তু যে মানুষের থাকার জায়গার অনেক সমস্যা। কারণ গ্রামের যতগুলো লোক আছে যে দাগনভূঞা উপজেলার, হ্যাঁ বিশেষ করে দাগনভূঞা উপজেলা ছাড়াও যে পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে, যে কোম্পানীগঞ্জ উপজেলা, সোনাগাজী উপজেলা এবং কি ফেনী সদর উপজেলার অনেক লোক কিন্তু দাগনভূঞা উপজেলাতে এসে আশ্রয় নিছে এবং কি ওই সেনবাগ উপজেলারও অনেক লোক এসেই দাগনভূঞাতে কিন্তু আশ্রয় নিছে। এই সিচুয়েশানে কিন্তু কোথাও কিন্তু জায়গা খালি নাই। তবে যে গত 2 থেকে 3 দিন যাবৎ যে পানি কিন্তু নামতেছে, ওই সুবাদে কিন্তু আবার অনেকে যে ওই আশ্রয়কেন্দ্র থেকে কিন্তু আস্তে আস্তে ওনাদের বাড়িঘরের দিকে রওনা হচ্ছে। তার পরবর্তীতে একদম সম্পূর্ণভাবে যাচ্ছে না, কারণ এখনও যদি পানি উঠে বা এখনও কিন্তু ঘরের মধ্যে পানি না থাকলেও ঘরের বাইরে উঠানে অনেক জায়গায় পানি, এবং কি বাথরুমেরও কিন্তু এখনও সমস্যা, যে বাথরুমও কিন্তু এখনও বরাবর ঠিক হয় নাই। এলাকায় এখন অলরেডি ঘরের মধ্যে অনেক পানি আছে। আর অনেক এলাকায় যেমন আমরা তো এদিকে এখন একটু দক্ষিণ দিকে আছি, আমাদের থেকে যে উত্তর দিকে যেমন চাঁদপুর স্কুল নিয়ে এবং উত্তর দিকে ওদিকে কিন্তু এখনও পানি অনেক বেশি, যে আমাদের থেকে পানি বেশি। ওই সুবাদে এখানে কিন্তু আমার হাঁটুর উপরে পানি, প্রায় রানের সমান পানি আমি দেখাচ্ছি। আর এটা কিন্তু কবরস্থান, যে কবরস্থানের মধ্যেও কিন্তু পানি, কিন্তু এখান দিয়ে উঁচার কারণে হয়তো বা এখান দিয়ে পানি নেই। তবে যখন পানি বেশি ছিল তখন কিন্তু এটাও কিন্তু ডুবে গেছিলো, ঠিক আছে, ডুবে গেছিলো। এখন কিন্তু অনেক পরিমাণ পানি নামছে। তো আমি একদম মসজিদের সামনে পর্যন্ত যাব এবং কি মসজিদের ভিতরে আসলে পানি কতটুকু আছে আজকের দিনে, আজকে হচ্ছে যে 28 তারিখ, এখন বেলা 1টার পরে দুপুরের দিকে আমি আসলে দেখাচ্ছি। এক্স্যাক্টলি টাইমটা বা মনে নাই, আমি দেখাচ্ছি। এটা কবরস্থানের দিকে যাওয়ার রোডটা। আর এখন কিন্তু মোটামুটি শুকাইছে, যে এদিকে যদি বাইচান্স আল্লাহ না করে কোনো কিছু হয় মাটি দেওয়া যায় কি ওইব না এখানে। না 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 এখনও কিন্তু এখানে সম্ভব না, এখনও বর্তমান সিচুয়েশানে কবরস্থানগুলো মানে এই অবস্থা গোরস্থানগুলো তো আমি দেখাচ্ছি। আর এদিকের খেরের গাদাগুলা কিন্তু নাই, মোটামুটি শেষ। আর এ বাড়িতে কিন্তু অনেকগুলা গবাদি পশু আছে, তবে বর্তমানে এই বাড়িতে একটা গবাদি পশু নাই। ওনারা সবগুলা গবাদি পশু নিয়ে যে চাঁদপুর স্কুলের পিছনে একটা বাড়ি আছে বুনিয়া বাড়ি বলে, ওই বুনিয়া বাড়িতে একটা নির্মাণাধীন ভবন আছে রঞ্জিত মল্লিকের ভবন, ওই ভবনের নিচতলায় পুরা নিচতলাটাতেই শুধু গবাদি পশু। মানে ওই গবাদি পশু সবগুলা মোটামুটি এদিকের আশেপাশে সবগুলা গবাদি পশু ওইখানে নিয়ে যাওয়া হয়েছে, কারণ ওই ঘরেতে পানি উঠে নাই। এবং কি চাঁদপুর স্কুলের পিছনে উত্তর দিকে অনেকগুলা বাড়িতে অনেকগুলা ঘরে কিন্তু গবাদি পশু আসছে, যেটা আমি ভিডিওতে দেখাইছিলাম। তবে যে রঞ্জিত মল্লিকের ঘরের ওই ভিডিওটা আমি ধারণ করতে পারি নাই, আসলে ওই দিন সময় ক্যাপচার হয় নাই। তবে অনেকেও ওইটা নিয়ে লাইভ করছে বা পোস্ট করছে, ওইটা আমি দেখছি। তো আমি এখন কাদের আমিন বাড়ির একদম দরজাতে আসি। এদিক দিয়েও কিন্তু ঘরে যাওয়া যায়, এদিক দিয়ে কিন্তু আরেকটা বাড়ি মসজিদের পাশ দিয়ে পিছনে আরও একটা বাড়ি আছে। আর এটা হচ্ছে মসজিদের যে প্রথম প্রধান যে গেটটা আছে ওইটাই। আমি গেটের সামনে আছি। ঘরে কি পানি আছে নি? না নামছে, ঘরে তো নামছে নি। এটা হচ্ছে গেটের সামনে, আর এটা কিন্তু পুকুর ঘাট, এটা কিন্তু পানির নিচে। তো সামনে যেভাবে দেখা যাচ্ছে যে, তো ভিতরে কিন্তু পানি আছে, যেটা আমি অনুধাবন করতেছি ভিতরে পানি আছে। আমি এই রোডটা দিয়ে এখানে জানালা দিয়ে একটু করে দেখাবো, ভিতরে এখন যাচ্ছি না। এটা কিন্তু দেখাচ্ছি আমি সামনে মসজিদের সামনে যে স্পেসটা আছে ফ্রি স্পেস,
ওইটাই, এটাতে কিন্তু পানি অলরেডি 1.5 ফুট পানি আছে। আর হচ্ছে 1.5 ফুট পানি। আর ভিতরের যে কবরস্থানের ওয়ালগুলো আছে ভিতরে তো দেখতেছেন পানি কি পরিমাণ, মানে এদিকে গোরস্থান একটুও খালি নাই বা পুরাটাই পানি। তবে যেখান দিয়ে একটু উঁচা আছে, যেখান দিয়ে বাঁশ মুড়ে আছে বা বড় বড় গাছ আছে ওইখান দিয়ে হয়তো একটু উঁচা, তবে গত 2 থেকে 3 দিনে এগুলো নামছে। এর আগে কিন্তু পানি ছিল, মানে পানি ভর্তি ছিল। তো আমি এখন কাদের আমিন বাড়ির এখানে পিছনের মসজিদের পাশে যে বাড়িটা আছে ওই বাড়িতে যাচ্ছে। এটা কমরউদ্দিন ভুঁইয়া বাড়ি বলে। যে এই বাড়িতে আমি মসজিদের পাশে এখন পানি আছে আমার প্রায় রান সমান পানি আমি দেখাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এটা কিন্তু বিপদসীমার উপরে, কিন্তু মেন রোডের উপরও এত পানি নাই। যেটা আমি দাগনভূঞা থেকে বর্তমানে আমাদের বাড়ি পর্যন্ত আসতে যেটা আমি উপলব্ধি করলাম, মেন রোডের উপরও এত পানি নাই। তবে মেন রোডের হয়তো বা কর্নার দিয়ে হালকা আছে কিছু পরিমাণ, তবে এই বাড়িতে ঢুকতে কিন্তু সম্পূর্ণটাই পানি এরকম, মানে রান পর্যন্ত। এবং কি যে ওইখানে একটা টয়লেট আছে, পাবলিক টয়লেট, ওইখান দিয়ে আরও বেশি, যেখান থেকে আমি ভিডিও শুরু করছিলাম। আর আমি মসজিদের ভিতরটা একটু করে দেখানোর চেষ্টা করতেছি। ভিতরে পানি দেখা যাচ্ছে, 6 ইঞ্চি পানি আছে। পানি কিন্তু অনেক বেশি, মানে 6 ইঞ্চি থেকে বেশি, প্রায় আধা ফুটের অনেক বেশি, মানে প্রায় হিসাব করলে হয়তো বা 1 ফুট পর্যন্ত হতে পারে। মানে অনেক বেশি পরিমাণ পানি, অনেক বেশি পরিমাণ পানি। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। সামনে এখানে কিন্তু আরও একটা বাড়ি আছে, খুরশিদ আলমের নতুন বাড়ি বলা হয়। ওই বাড়িতে পানি আরও বেশি, কারণ ওই বাড়িতে আরও নিচে। তো আমরা এখন এদিকে যাব, সামনের দিকে এদিকে যাব, একদম একটু করে দেখাবো, তারপরে ভিডিওটা আমি শেষ করব। এখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটার ভিতরে পানি নামছে গতকালকে, এর আগে কিন্তু পানি ঢুকছিল। এটা নির্মাণাধীন ভবন, এখানে কিন্তু কেউ বসবাস করেন না। আমি একটু করে এমনি দেখানো। আর এখানে একটা খেরের গাদা দেখা যাচ্ছে, এটাতে পানি কিন্তু অর্ধেকটা তলিয়ে গেছে, আর বাকি যেটা আছে এটা খাওয়ার উপযোগী কিনা হয়তো বা উপযোগী না হলেও কিছু করার নাই। কারণ এখনও পর্যন্ত আমাদের এদিকে গবাদি পশুর জন্য যে অনেক প্রতিষ্ঠান বা অনেকে বলছে যে অনুদান দিবেন, এই পর্যন্ত কোনো অনুদান আমাদের দাগনভূঞাতে গবাদি পশুর জন্য আসছে এটা আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই। এখন আপনারা দেখছেন কিনা বা কোথাও দিতেছে কিনা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা দিতে চান আমি বলতে চাই আপনারা আসেন বা বিভিন্ন জায়গায়, কারণ গবাদি পশুগুলো কিন্তু আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়নি। গুটি কয়েক বাজারের আশেপাশে যারা, তারা হয়তো বা মেন রাস্তার আশেপাশে বেঁধে রাখছে এরকম দেখছি, তবে বেশিরভাগে বিভিন্ন ঘরের মধ্যে গবাদি পশুগুলো বন্দি আছে। তো ওনাদের যে খড় আছে, কুটা আছে, ওগুলা ম্যানেজ করে খাওয়াচ্ছে। তো বেশিরভাগই এখন খাদ্য সংকটে হয়ে গেছে, মানে এতদিন পর্যন্ত কিন্তু চলছে। আর এরপর থেকে যতটুকু জানি যে সবাই সংকটে পড়বে, যে হয়তো বা 1 দিন যাবে বা 2 দিন যাবে এরকম। তো আপনারা ওভাবে হেল্প করেন, আপনারা আপনাদের নিজের উদ্যোগে বা যারা দিবেন বলছেন যতটুকু সম্ভব হেল্প করেন। আর মানুষের খাদ্য কিন্তু এদিকে পাচ্ছে, একদম উত্তর দিকেও পাচ্ছে, মোটামুটি এখন এদিকে পাচ্ছে, এদিকে এরকম অসুবিধা নাই, খাদ্য পাচ্ছে না এরকম না, সবাই পাচ্ছে মোটামুটি ঠিক আছে। আর অবস্থার কিন্তু উন্নতি হচ্ছে। তো এটাই হচ্ছে কথা, যে আমাদের এদিকে পানি নামতে শুরু করছে। তো আমি এখন কমরউদ্দিন ভুঁইয়া বাড়ির একদম বাড়ির দরজাতে আছি। এখানে যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরের মধ্যেও কিন্তু পানি, যেটা আমি বুঝতেছি আগে পানি আরও বেশি ছিল, এখন গত 3 দিন যাবত যে আস্তে আস্তে নামতেছিল ওই সময় থেকে এদিকেও কিন্তু নামছে। তো আমি আমার ভিডিওটা এখন শেষ করব। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন। আর আপনাদের এদিকে কী অবস্থা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।